কথামৃত, শুদ্ধ ভক্তের কথামৃত আস্বাদন করবেন। তিনি ব্যাকুল হয়ে বসে আছেন। আর এই পার্বতী আর শিব ঠাকুরের কথোপকথন শোনার পরে যখন ভাগবত কথা শুরু হলো, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायश भद्रेषु नित्यं भागवत सेवया, भागवतोत्तम श्लोके भक्ति भवति नष्टकी मुखं करोति वाचालं पुण्यं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं तत्सत्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भगवतले श्रीमते जयपताका स्वामिति नामिने नमाचार्य पदनिताय कृपदायिने गौर कथा धामोदय नगर ग्राम तारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भगवतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चाति। हरे कृष्ण। श्रीमद् भागवतम प्रथम स्कंद 19 अध्याय श्लोक नंबर 9 एवं 10 सुखदेव गोस्वामीर आविर्भाव। দুটো শ্লোক, সবাই প্রথম শ্লোকটা লেখা আছে 9, আমি 9টা উচ্চারণ করব। অত্রি বশিষ্ঠ চাবন শরদান অরিষ্ট নেমি ভৃগঙ্গীরা পরাশরশ্চ গাদিসুতরমৌত্থত ইন্দ্র প্রমদম ন বাহুই অত্রি বশিষ্ঠ শ্রবণ শরদান অরিষ্ট নেমি ভৃগঙ্গীরাশ্চ পরাশরগাধি সুতহত রাম উত্তথ ইন্দ্র প্রমোদে দুবাহ অত্রি বশিষ্ঠ চাবন শরদান অরিষ্ট নেমি ভৃগঙ্গীরাশ্চ পরাশরগাধি সুতহত রাম তত্ত ইন্দ্র প্রমদেব নবাহ।
বশিষ্ঠ শ্রবণ শরদা হরিষ্ঠ নেমি ভৃগু অঙ্গিরাশ্চ পরাশর গাধি সুতহাত রাম তত্ত্ব ইন্দ্র প্রমদোম্ন বাহ। তারপর শ্লোকটি আছে মেদাতিথি দেব লষ্টি সেন ভরদ্বাজ গৌতম পিপ্পলাদ মৈত্রীয়র্ব কবশা কুম্ভজনী দ্বৈপায়ন ভগবান অরণ্যদশ্চ। অত্রি থেকে নারদ, এই সবগুলি নাম ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে সমাগত বিভিন্ন মনির স্থান। অনুবাদ: অত্রি, বশিষ্ঠ, শ্রাবণ, শরদ্দান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতথ্য, ইন্দ্রপ্রমদ, ইদ্মবাহু, মেধাতিথি, দেবল, অষ্টিসেন, ভারদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রীয়, পূর্ব, কবশ, কুম্ভজনী, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা সমৃদ্ধ ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। প্রথমেই চ্যামন ঋষির কথা বলা হচ্ছে। ভৃগুমুনির পুত্র এবং একজন মহান ঋষি যখন তার গর্ভবতী মাতা অপহৃতা হন তখন যত সময়ের পূর্বে তার জন্ম হয়। শ্রাবণ হচ্ছে তার পিতার 6 পুত্রের অন্যতম। এরপরে যে ভৃগু, ব্রহ্মা যখন বরুণের হয়ে এক মহান যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়। তিনি ছিলেন এক মহান ঋষি এবং তার প্রিয়তমা পত্নী ছিলেন পুলমা। তিনিও দুর্বাসা এবং নারদের মতো অন্তরিক্ষে বিচরণ করতে পারতেন এবং ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে গমনাগমন করতেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে তিনি সেই যুদ্ধ বন্ধ করার প্রয়াস করেছিলেন। কোনো এক সময় তিনি ভরদ্বাজ মুনিকে জ্যোতিষশাস্ত্র বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি বৃহৎ ভৃগু সংহিতা নামক এক মহান জ্যোতিষ গণনা শাস্ত্র প্রণয়ন করেছিলেন। তিনি বিশ্লেষণ করেছিলেন কিভাবে বায়ু, অগ্নি, জল, ভূমি, আকাশ থেকে উৎপন্ন হয়েছে। তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে উদরস্থ বায়ু অন্ত্রকে নিয়ন্ত্রিত করে। এক মহান দার্শনিক রূপে ন্যায়সঙ্গত ভাবে তিনি জীবের নিত্যত্ব প্রতিপন্ন করেছেন। তিনি ছিলেন এক মহান নৃতত্ত্ববিদ এবং বহু পূর্বে তিনি জীবনের ক্রমবর্তমান থিওরি অফ ইলুভেশন বিশ্লেষণ করেছেন। তিনি বর্ণাশ্রম ব্যবস্থার বৈজ্ঞানিক প্রতিপাদক। তিনি ক্ষত্রিয় রাজা বিতহব্বাকে ব্রাহ্মণে রূপান্তরিত করেছেন। এরপর রয়েছেন বৈশিষ্ট্য। ব্রাহ্মণের মধ্যে সবচেয়ে বিখ্যাত ঋষি ব্রহ্মর্ষি বৈশিষ্ট্যের নামে পরিচিত, যিনি ব্রহ্মর্ষি বৈশিষ্ট্য দেব নামে পরিচিত। রামায়ণ এবং মহাভারতের উভয়কালে তিনি ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক উৎসব তিনি অনুষ্ঠান করেছিলেন। তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন। তিনি সমস্ত উচ্চলোক এবং অধোলোকে গমনাগমন করতে পারতেন এবং তার নাম হিরণ্যকশিপুর ইতিহাসের সঙ্গে যুক্ত। বিশ্বামিত্র তার কামধেনু বলপূর্বক অধিকার করতে চাইলে তাদের মধ্যে বিবাদ হয়। বৈশিষ্ট্য মুনি তাকে কামধেনু দিতে অস্বীকার করেন এবং তাই
বিশ্বামিত্র তার 100 পুত্রকে হত্যা করেন। আদর্শ ব্রাহ্মণ রূপে তিনি বিশ্বামিত্রের সমস্ত উপহাস সহ্য করেন। বিশ্বামিত্রের নির্যাতনের ফলে একসময় তিনি আত্মহত্যা করতে চান, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তিনি একটি পাহাড় থেকে লাফ দেন, কিন্তু সে পাথরের উপরে তিনি পড়েছিলেন, কিন্তু যে পাথরের উপরে তিনি পড়েছিলেন সেটি তুলার স্তূপে পরিণত হয় এবং তার ফলে তার প্রাণ রক্ষা হয়। তিনি সমুদ্রে ঝাঁপ দেন, কিন্তু ঢেউগুলি তাকে তীরে নিয়ে আসে। তিনি নদীতে ডুব দেয়, কিন্তু নদীও তাকে তীরে নিয়ে আসে। এইভাবে তার আত্মহত্যা করার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তিনিও সপ্তর্ষিদের মধ্যে অন্যতম এবং সুপ্রসিদ্ধ নক্ষত্র অরুন্ধতির পতি। তারপর পরাশর মুনি, বৈশিষ্ট্য মুনির পুত্র এবং ব্যাসদেবের পিতা। বৈশিষ্ট্য মুনির পৌত্র এবং ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি। তিনি মহর্ষি শক্তির পুত্র। তিনি মহর্ষি শক্তির পুত্র এবং তার মায়ের নাম অদৃশ্যতী। তার মায়ের বয়স যখন মাত্র 12 বছর তখন তার জন্ম হয় এবং মাতৃগর্ভে অবস্থান করে তিনি বেদের শিক্ষা লাভ করেন। তিনি পিতা কলমশপদ নামক এক রাক্ষসের দ্বারা নিহত হন। তার পিতা কলমশপদ নামক এক রাক্ষসের দ্বারা নিহত হয় এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সারা পৃথিবী ধ্বংস করতে উদ্যত হন, কিন্তু তার পিতামহ বশিষ্ঠ তাকে নিরাস্ত করেন। তিনি তখন রাক্ষস নিধন যজ্ঞ অনুষ্ঠান করেন, কিন্তু মহর্ষি পুলস্ত্য তাকে নিরাস্ত করেন। তিনি সত্যবতীর রূপে আকৃষ্ট হওয়ার ফলে ব্যাসদেবকে পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন। পরবর্তীতে এই সত্যবতী মহারাজ শান্তনুর পত্নী হন। পরাশরের আশীর্বাদে সত্যবতী যোজন গন্ধায় পরিণত হন, অর্থাৎ 1 যোজন দূর থেকেও তার অঙ্গে সৌরভ পাওয়া যেত। বিষ্ণুর প্রাণের সময়ও পরাশর মুনি এখানে উপস্থিত ছিলেন। তিনি ছিলেন মহারাজ জনকের গুরু এবং শিবের একজন মহান ভক্ত। তিনি বহু বৈদিক শাস্ত্র সমাজতান্ত্রিক নির্দেশাবলী প্রণয়ন করেন। তারপরে গাদিসুত বা বিশ্বামিত্র কঠোর তপশ্চর্য পরায়ণ যোগ শক্তি সম্পন্ন একজন মহর্ষি। তিনি ছিলেন কান্নাকুঞ্জের পরাক্রমশালী রাজা গাদির পুত্র, তাই তিনি গাদিসুত নামে প্রসিদ্ধ। যদিও জন্ম অনুসারে তিনি ছিলেন ক্ষত্রিয়, আধ্যাত্মিক শক্তি লাভ করার ফলে তিনি সেই জন্মেই ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তিনি যখন ক্ষত্রিয় রাজা ছিলেন তখন বৈশিষ্ট্য মুনির সঙ্গে তার কলহ হয় এবং তিনি মগঙ্গ মুনির সহায়তায় এক মহান যজ্ঞ অনুষ্ঠান করেন। বৈশিষ্ট্যের পুত্রদের নিধন করেন। তিনি একজন মহান যোগীতে পরিণত হন, কিন্তু তথাপি ইন্দ্রিয় দমনে অসমর্থ হওয়ার ফলে তার থেকে বিশ্ববিখ্যাত সুন্দরী শকুন্তলার জন্ম হয়। তিনি যখন ক্ষত্রিয় রাজা ছিলেন তখন একসময় তিনি বৈশিষ্ট্য মুনির আশ্রমে গমন করেন এবং রাজকীয় অভ্যর্থনা প্রাপ্ত হন। বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছে নন্দিনী নামক একটি গাভী প্রার্থনা করেন, কিন্তু মুনি তাকে তা দিতে অস্বীকার করেন। বিশ্বামিত্র সেই গাভীটিকে বলপূর্বক অপহরণ করেন এবং তার ফলে মহর্ষি বৈশিষ্ট্যের সঙ্গে তার কলহ হয়। বৈশিষ্ট্যের আধ্যাত্মিক শক্তির কাছে বিশ্বামিত্র পরাজিত হন এবং তাই তিনি ব্রাহ্মণ হবেন বলে স্থির করেন। তিনি কৌশিক নদীর তীরে ব্রাহ্মণ হওয়ার জন্য কঠোর তপস্যা করেন। যে সমস্ত মহানুভব ব্যক্তি কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন। তারপর হচ্ছে অঙ্গিরা, ব্রহ্মা 6 জন মানুষ পুত্রের অন্যতম এবং স্বর্গের দেবতাদের মহাবিদ্বান পুরোহিত বৃহস্পতির পিতা। অঙ্গারে অর্পিত ব্রহ্মার বীর্য থেকে তার জন্ম হয়েছিল। উতথ্য এবং সংবর্ত তার পুত্র। কথিত আছে যে তিনি এখনো গঙ্গার তীরে অলকানন্দা নামক স্থানে তপস্যা করছেন, ভগবানের দিব্য নাম কীর্তন করছেন।
তারপরে অতথ্য মহর্ষি অঙ্গিরা 3 পুত্রের অন্যতম। তিনি ছিলেন মহান মান্দাতার গুরু। তিনি সোমের কন্যা অর্থাৎ চন্দ্রের কন্যা ভদ্রাকে বিবাহ করেন। বরুণ তার পত্নী ভদ্রাকে অপহরণ করেন। জলের দেবতার এই অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি পৃথিবীর সমস্ত জল পান করে ফেলেন। মেধাতিথি প্রাচীনকালে এক প্রবীণ ঋষি, স্বর্গের দেবরাজ ইন্দ্রের সভার তিনি একজন সদস্য। তার পুত্র ছিলেন করণ মুনি, যিনি তার তপবনে শকুন্তলাকে পালন করেছিলেন। কঠোরভাবে বানপ্রস্থ আশ্রম পালন করার ফলে তিনি স্বর্গলোকে উন্নীত হন। দেবল ঋষি নারদ মুনি ও ব্যাসদেবের মতো এক মহান তত্ত্ববিদ। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন, তখন তিনি প্রামাণিক তত্ত্ববিদদের মধ্যে তার নাম উল্লেখ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পাণ্ডবদের কুলপুরোহিত ধম্ম ছিলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি তার কন্যাকে ক্ষত্রিয়ের মতো স্বয়ংবর সভায় প্রতিমনন করার অনুমতি দেন এবং সেই সভায় ঋষিদের অবিবাহিত পুত্রেরা নিয়ন্ত্রিত হন। কারো কারো মতে তিনি অসিদ্ধবল নন। গৌতম সপ্তম মহর্ষি অন্যতম। সরদান গৌতম ছিলেন তার পুত্র। গৌতম গোত্রীয়রা তার বংশধর অথবা তার পরম্পরাভুক্ত। গৌতম গোত্রীয় ব্রাহ্মণেরা তার বংশধর এবং ক্ষত্রিয় এবং বৈশ্যরা তার পরম্পরাভুক্ত। তিনি ছিলেন বিখ্যাত অহল্যার পতি। অহল্যা দেবরাজ ইন্দ্র কর্তৃক ধর্ষিত হওয়ার ফলে পাথরে পরিণত হন। শ্রী রামচন্দ্র অহল্যাকে উদ্ধার করেন। গৌতম ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের একজন নায়ক, কৃপাচার্যের পিতামহ। মৈত্রেয় পুরাকালের এক মহর্ষি। তিনি ছিলেন বিদুরের গুরু এবং এক মহান ধর্মাচার্য। তিনি ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের সঙ্গে প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপনের উপদেশ দিয়েছিলেন। দুর্যোধন তাতে অসম্মত হয় এবং তার ফলে তিনি তাকে অভিশাপ দেন। ব্যাসদেবের সঙ্গে তার সাক্ষাৎকার হয় এবং ধর্ম সম্বন্ধে আলোচনা হয়। হরে কৃষ্ণ। তো আমার জন্য সুবিধা হয়েছে আজকে প্রপাদ শ্লোকের বিভিন্ন মুনিদের এই যে আমরা আজকের যে ভাগবতের এই 19 অধ্যায়ের যে বিষয়বস্তু, সুখদেব গোস্বামীর আবির্ভাব, অর্থাৎ যে সমস্ত মুনি ঋষিরা মহান ভাগবত ভক্ত, মহান রাজা পরীক্ষিত মহারাজ, তিনি যে ভৃগুমুনি, ভৃগুমুনিতে রবি সম্পদ প্রাপ্ত হয়েছে। তো তার 7 দিন অন্তে তিনি শৃঙ্গে মুনি। তো 7 দিন পরে তিনি অভিসম্পদ প্রাপ্ত হয়েছেন যে 7 দিন পরে তার মৃত্যু হবে। তো সেই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে মহান মহান ঋষি মহর্ষি সবাই সেখানে আসতে শুরু করেছে। তো সেই সমস্ত যারা মহান মহান ঋষি ছিলেন, সেই সমস্ত ঋষিদের মধ্যে যারা অন্যতম ছিলেন, তাদের জীবন চরিত কথা, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের কথা। কারণ ভাগবত
ভগবান এবং তার শুদ্ধ ভক্তের মহিমায় পরিপূর্ণ। তো এই যে সুখদেব গোস্বামীর তিনি যে আসছেন, আবির্ভূত হচ্ছে আবির্ভাব, তা আমরা শুনেছি যদিও যে সুখদেব গোস্বামীর আবির্ভাব, তদুপরি আমি একটু আরেকবার চর্বিত চর্বণ করতে চাই, তিনি আবির্ভূত হচ্ছেন। তো সুখদেব গোস্বামী আমরা জানি তার পিতার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এই সুখ তিনি কোথা থেকে আসছেন, কিভাবে তিনি এই মহান ভাগবত ভক্তে রূপান্তরিত হয়েছেন? তো আমরা যদি একটু আগের দিকে যাই আমরা দেখতে পাবো। তো এক সময় কি হয়েছে, শিব ঠাকুর এবং পার্বতী তারা দুজনে বিচরণ করছেন, করতে করতে হঠাৎ করে পার্বতী দেবী শিব ঠাকুরকে বলছেন, হে দেব, আচ্ছা আপনি আপনার গলায় কি একটা হাড়ের মালা আপনি পরে রেখেছেন, কেমন দেখায়, এটা আপনি খুলে ফেলুন। তখন শিব ঠাকুর বলছেন, দেখো দেবী, এটা কিন্তু তোমার ভালোবাসার প্রতিস্বরূপ, আমি এটা পড়ে আছি। আচ্ছা আমার ভালোবাসা? আচ্ছা হ্যাঁ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আর প্রত্যেকটা জন্মে তুমি যখন এরকম দেহ রাখো, তো প্রত্যেকটা জন্মে আমি তোমার দেহ থেকে একটি হাড় তোমার প্রতি আমার ভালোবাসা স্বরূপ আমি এই সূত্রে গঠিত রেখেছি। আমি প্রত্যেক জন্ম মরি, তা আপনি বলেন না? আচ্ছা না, আমার নাম হচ্ছে অমরনাথ, আমি মরি না। হ্যাঁ, তাহলে আমি কি অমর হতে পারি না? আমি কি আপনার মতো অমর হতে পারি কিনা? হ্যাঁ তুমিও পারো, তাহলে আমাকে অমর করে দিন, আমি সারা জীবন আপনার সাথে থাকবো, আপনার ভালোবাসার প্রতিবিম্ব হিসাবে। তাহলে তোমাকে এই ভাগবত কথামৃত আস্বাদন করতে হবে। তুমি কি রাজি আছো? অবশ্যই, আপনার সঙ্গে থাকার জন্য আমার যা কিছু করা দরকার আমি সব করতে রাজি আছি। কারণ পতিব্রতা স্ত্রী এরকমই, যে স্বামীর আনন্দ বিধানের জন্য, স্বামীর সাথে থাকার জন্য, স্বামীকে তার জীবন মরণের সঙ্গী করার জন্য সবকিছু করতে প্রস্তুত। সেই জন্য এক বাক্যে তিনি রাজি হলেন যে হ্যাঁ প্রভু, আমি ভাগবত কথামৃত শুনতে চাই। তখন শিব ঠাকুর তিনি এই পার্বতীকে নিয়ে একটি বৃক্ষে তলায় বসলেন এবং সেখানে ভাগবত কথা শুরু করার আগে কি করলেন, একটা দিগবন্ধন করলেন। দিগবন্ধন মানে চারিদিকে একটা মন্ত্র পুত হয়ে, যাতে এই মধ্যে কেউ প্রবেশ না করতে পারে, যাতে কোনো অনুপযুক্ত ব্যক্তি এসে যাতে বিরক্ত ডিস্টার্ব না করতে পারে। সেই জন্য চারিদিকে দিগবন্ধন করলেন, যে শুধু আমি আর তুমি এই ভাগবত, আমি বলবো তুমি শুনবে, আমি বক্তা তুমি শ্রোতা। অনেক জাদুকর এরকম জানে, যে ওর মধ্যে যারা থাকবে ও জাদুকর যা দেখাবে তাই দেখবে, অন্যরা কিছু দেখতে পাবে। তো যদিও শিব ঠাকুর তো মহান ভাগবত, তিনি তো সবকিছুর ঊর্ধ্বে, বৈষ্ণবানু যথাসম্ভব, বৈষ্ণবেরা হচ্ছে বাঞ্ছা কল্পত্র, তারা যা মন ইচ্ছা করেন তাই করতে পারে। তো দিগবন্ধন করে তখন পার্বতীকে বললেন, এখন তোমাকে আমি ভাগবত কথা বলবো, কিন্তু কন্ডিশন যে, কারণ ওনার হচ্ছে পূর্ব অভিজ্ঞতা আছে যে ভাগবত কথা শোনার সাথে সাথে কি হয়, মানে আসলে আমাদের চিত্ত এত চঞ্চল, তো মনে করেন মাথা গরম হয়ে গেছে,
মাথা গরম হলে যদি মাথায় একটু জল ঢালা হয়, আমরা তো আসলে অনেক গরমের মধ্যে দেখি অনেকে স্নান করেন, আমাদের শুভ আত্মা পৌনা কি দেখি ঘন্টায় ঘন্টায় প্রায় স্নান করেন, মানে গরম হয়ে যাচ্ছে শরীর মাথা, জল ঢালে কি একটু শান্ত হয়। তো আমাদের হৃদয় যে সবসময় তাপিত, আমাদের চাওয়া পাওয়া সংসার বিষানালে দিবানিশি তাপিত, তো যখন আমরা এই তাপিত হৃদয় বা আমাদের চঞ্চলতা তখন শান্ত হয় যখন আমরা সেই ভগবানের অপ্রাকে তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম। কলমশ কি? আমাদের ভৌতিক জগতের যত চাওয়া পাওয়া এগুলো সব কলমশ। তখন কি হয়, যখন ভগবানের কথামৃত ভক্তের লীলামৃত আস্বাদিত হয় তখন হৃদয় প্রশান্ত, শান্ত হয়ে যায়। হৃদয় মনের যে চঞ্চল দুর্বৃত হয়, জড়যোগের পাওয়া না পাওয়ার যে চঞ্চলতা আমাকে সবসময় উদ্বিগ্নতায় রাখে, তখন সে শান্ত হয়, তখন অটোমেটিক্যালি আমাদের নিদ্রা এসে যায়। কারণ হৃদয় মনকে প্রশান্ত করে ফেলে ভাগবত কথামৃত। তো সেই অভিজ্ঞতা থেকে শিব ঠাকুর বলে, দেখো আমি বলতে পারি কিন্তু তুমি কিন্তু কি জেগে থাকতে পারবে না, তাই নাকি? এটা সত্যি তো? হ্যাঁ, মানে একটু আমি একটু উল্টে পারলাম, মানে জেগে থাকতে পারবো মানে জেগে থাকতে হবে। আমরা তো জেগে অনেকে পারবো না, কিন্তু আমাদের জেগে থাকতে হবে, তার মানে তোমাকে জেগে থাকতে হবে। তা তুমি যে জেগে থাকবে সেটা কি প্রমাণ থাকবে? কি প্রমাণ আছে? না, তোমাকে কোনো একটা শব্দ করতে হবে যে তুমি বুঝছো জেগে আছো কি না আছো, সেই জন্য তোমাকে একটা শব্দ করতে হবে। কি সে শব্দটা? আমাদের বেণুধর বাবু অনেক সুন্দর করে বলেন, হ্যাঁ অনেক সুন্দর করে। আসলে রসিক ভক্ত তো, আমার মতো তো রস নাই, আমি তো নিরস কাঠের মতো, হ্যাঁ শুষ্ক কাঠ, তার মধ্যে কিছুই নাই। আর আমি আসলে বলতে একটু ভুলে গেছি, অপরাধ ক্ষমা করবেন। আসলে আমি কিন্তু ভাগবত কথা আপনার আমাকে শুনতে দেখেনি, বলিও না, হ্যাঁ এই জন্য আমাকে কিন্তু আগে বলে রাখছে, আমাকে পোস্ট করবেন না কিন্তু, হ্যাঁ কারণ আমি তো আসলে একেবারে নতুন। আমাদের আজকে প্রাণেশ্বর প্রভু আর আমাদের সুবল প্রভু আমাকে উৎসাহিত করছে, নাহলে তো আমি বলে দিতাম যে আমি ভানুমদ প্রভুকে আমি করবো না, আরেকজনকে দিয়ে দিচ্ছি। প্রভু আমাকে উৎসাহিত করছে, আপনি পারেন না তাই জন্য চর্চা করবেন। তাই এই কথাটা খুব লাগলো যে এত বছর থাকলাম কিন্তু সব অনেক ভক্তরা ভালো ভাগবত পাঠ করে, আমি পারি না তাই করি না, কিন্তু ওনারা আমাকে শেখানো উল্টাটা, কিন্তু আপনি পারেন না যেটা সেটা আপনি করুন বেশি করে। তো সেই জন্য আমি এখানে বসছি শিখতে আপনার কাছ থেকে, তা ভুল ত্রুটি ক্ষমা করবেন, ঠিক আছে, আশীর্বাদ করবেন। তো যেটা বলতেছিলাম যে তখন বলছে ঠিক আছে, তাহলে একটা শব্দ, সেই শব্দটা কি শব্দ আমার থেকে আপনারা ভালো জানেন, কারণ প্রত্যেকদিন আপনারা ভাগবত শোনেন এবং বলেন। সেই শব্দটা কি কমিটমেন্ট ছিল? হ্যাঁ অনেকে জানেন, অনেক জানেন না নাকি মনে হচ্ছে। হ্যাঁ শ্রী শ্রী রাধা জগন্নাথ বলদেব সুবর্ণাথ গৌণিতায় কি প্রভুপাদ কি যায়, সমস্ত ভক্তবৃন্দ কি যায়। তো এইভাবে শুরু হয়েছে। আর এদিকে কি হয়েছে, আসলে এই যে সুখ, হ্যাঁ এনার যে ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনার ভূমিকাটা কি না, যেখানে ভাগবত কথা আছে, কৃষ্ণ বা ভক্তের গুণকীর্তন আছে, সেখানেই তিনি হাজির হয়ে যান। সেই জন্য কি হয়েছে, আগে থেকেই তিনি কি দিগ্বন্ধন করা হবে, পার্বতীকে নিয়ে গেছেন শিব ঠাকুর, ভাগবত কথা বলবেন। আর যে গাছতলাটি বসে ভাগবত কথা বলবেন ওর উপরে কে বসে আছেন? সুখ পাখি। তিনি খুব আনন্দিত, হ্যাঁ যে আজকে তিনি শুদ্ধ ভক্ত মুখে কথামৃত, শুদ্ধ ভক্তের কথামৃত আস্বাদন করবেন। তিনি ব্যাকুল হয়ে বসে আছেন। আর
এই পার্বতী আর শিব ঠাকুরের কথোপকথন শোনার পরে যখন ভাগবত কথা শুরু হলো, শিব ঠাকুর তো ধ্যানের মতো করে অনার্গল, কারণ ভাগবত কথা সাগরের মতো। আর ভক্তদের হৃদয়টাও, যারা ভালো ভক্ত, যারা ব্যক্তি ভাগবত, তার হৃদয়ের মধ্যে সাগরের মতো ভাগবত কথা, তাদের বলে শেষ হয় না। যেমন আপনি দেখবেন, আমরা যারা নতুন না, মানে একেবারে নতুন, তারা একটুখানি বলার পর খুঁজে পায় না, টাইম দেখি, এই যে আর 15 মিনিট আছে, 14 মিনিট আছে, মনে হচ্ছে একটু স্বস্তি পাচ্ছি, 15 মিনিট পরে ঘন্টা বেজে যাবে, চলে যাব। কিন্তু যারা এক্সপার্ট বক্তা, ওরা না বলতে পারলেই, তাদের মনে কথাটা না বলতে পারলেই কষ্ট লাগে মনে। অর্থাৎ তারও এক্সপার্ট শাস্ত্র কথা, একটা পর একটা চলে আসে। যেমন আপনি যারা নতুন ড্রাইভার, গাড়িতে উঠে তো টেনশন বাঁধে, ডাইনে নেবো না বায়ে নেবো, নাকি ইন্ডিকেটরে চাপ দেবো, নাকি ব্রেকে চাপ দেবো, নাকি কি এক্সিলারেটরে চাপ দেবো, এই টেনশন বেড়ে যায় মনের মধ্যে, সবসময় টেনশন থাকে। কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আর চালাইতে পারে না, তখন ড্রাইভারে কয়, ড্রাইভারে কয়, বা মালিক চালাতে ড্রাইভার কয়, তুই চালা, আমার পা খালি লেগে যাচ্ছে, টেনশন লাগতেছে, কখন যে গাড়িটা লেগে যায়। কিন্তু যারা এক্সপার্ট ড্রাইভার, তারা কি গাড়িতে ওঠার সাথে সাথে অটোমেটিকলি হাত পা, ব্রেক কোথায় আছে, এক্সিলারেটর কোথায়, অটোমেটিকলি কাজ করতে শুরু করে। ওর টেনশন নাই, ও সারাদিন গাড়ি চালালেও ওর কিন্তু ক্লান্তি নাই, চালাচ্ছে। যেমন আমাদের প্রভু সামনে বসে আছে, দীপচরণ প্রভু, বললেই হলো, ডুম করে উঠে যাবে, একেবারে হিরো। তো যারা এরকম ভাগবত কথা ভালো জানে, তারা হচ্ছে ভাগবতের হিরো। ও বলতেই পছন্দ করে, না একটু কম বলতে মন খারাপ হয়ে যায়, এই সময় কি আর বলবো ভাগবত কথা। আর আমরা যারা নতুন, টাইমটা শেষ হলে হয়, ঠিক আছে। তো এই শিব ঠাকুর তিনি বলতেই আছেন, আর পার্বতী হু করে যাচ্ছেন। কিন্তু ওই যে পার্বতীর তো অনেক দায়িত্ব, নিজের টেনশন না থাকলে তার সন্তান নিজের টেনশন সারাদিন থাকে, কোনটা মারবে, কোনটা কাটবে, কোনটা অন্যায় করবে, কোনটা শাসন করবে, এই নিয়ে সারাদিন টেনশনে থাকে। এখন যেহেতু ভাগবত কথা শুনে বসেছেন, আর এই ভাগবত কথা শ্রবণে আস্তে আস্তে কি হচ্ছে, উনি নিদ্রা চলে আসছে। আর এদিকে ওই গাছে বসে পাখি আচ্ছা হাই মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে। এখন তো ভাগবত কথা যদি হুটা না আসে, আর শিব ঠাকুর তাহলে তো এই ভাগবত কথা বন্ধ করে দেবেন, আমার দুর্ভাগ্য, আমার ভাগবত কথা শ্রবণ হবে না। এই জন্য তিনি কি করলেন, সাথে সাথে মাতা পার্বতীর সুরে সুর লাগিয়ে হু দিতে শুরু করলেন। হু দিচ্ছেন দিতে যখন ভাগবত কথা সেই দিনের মতো বিশ্রাম রাখলেন, যেখানে দেখছেন হাই কাকে ভাগবত কথা শোনাচ্ছি আমি, আরে যাকে ভাগবত করে ডেকে এনে ভাগবত কথা শোনাচ্ছি একান্তে, আর কেউ যখন না আসে, আর কোনো দর্শক না থাকে, যাকে শোনাচ্ছে সেই তো ঘুমিয়ে পড়েছে, সবকিছু বৃথা গেল মনে হয়। কিন্তু না, কে যেন হু দিচ্ছিল, কেউ তো সংকেত দিচ্ছিল, আমি তো লাস্ট পর্যন্ত তাই শুনেছি। কে সেটা? এই দেখছেন, এদিকেও দেখছেন, ওদিক দেখছেন, উপরে দেখে যাচ্ছে, আচ্ছা এই দুষ্ট সুখ পাখি এইটাই তাহলে হু দিয়েছে, কি আমাকে আমার সাথে দুষ্টমি করা হয়েছে, তামাশা করা হয়েছে। এই খুব রেগে গেলেন। শিব ঠাকুর যেমন শান্ত তেমন, আর তখন তিনি রেগে উঠে পেছে ধাওয়া, সবাই জানি। কিন্তু দেখুন এখানে একটা বিষয়বস্তু, যে সুখ পাখি যে উঠছে যাচ্ছে, মানে কি 2 ফ্লাইট উঠছে, কিন্তু পিছনে একজন, পিছনে আর একটা ফ্লাইট ধাওয়া করছে, যুদ্ধ বিমান। এর মধ্যে কিন্তু সেই যেতে আমরা জানি যে বদ্রিক আশ্রমে সেখানে ব্যাসদেব ভাগবত কথা হচ্ছিলেন তার স্ত্রীকে। এর মধ্যে কিন্তু অনেক এরকম মাতাকে তিনি দর্শন করেছেন, কিন্তু কোথাও কিন্তু থামেন নাই, সুখ পাখি কোথাও কিন্তু ল্যান্ড করেন নাই। কারণ কি,
কোনো বড় ফ্লাইট কিন্তু নামতে গেলে যে সে কি এয়ারপোর্টে নামতে পারে না, তার জন্য সেরকমটা উপযুক্ত এয়ারপোর্ট প্রয়োজন হয়। কিন্তু যেমন আমাদের অনেক ডোমেস্টিক এয়ারপোর্ট আছে, বড় বড় ফ্লাইট গুলো কোনো যায় না কিন্তু। হ্যাঁ, কারণ শুক পাখি ভাগবত কথা শ্রবণ করে তিনি এত উন্নত হয়েছেন যে সে তাকে ধারণ করতে পারবে না, যার তার গর্বে যাওয়ার উপযুক্ত না তিনি। এই জন্য তিনি দৌড়াচ্ছেন না, তিনি দেখছেন ল্যান্ড করবেন কোন জায়গায় ল্যান্ড করার উপযুক্ত, সেই রকম মাতৃ গর্ব খুঁজছেন কোথায় কোন জায়গায় যাওয়া যায়। এই ঘুরতে ঘুরতে এই জন্য এতক্ষণ ওয়েট করতে, নাহলে অনেক আগেই অনেক মাতাকে তিনি দেখেছেন কিন্তু ল্যান্ড করার কোন পরিস্থিতি দেখেন নাই। এই জন্য ঘুরতে 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 শেষে যখন বৌদ্ধিক আশ্রমে গেলেন তখন বলছেন এই তো আমি একটা উপযুক্ত একটা প্ল্যাটফর্ম পেয়েছি, উপযুক্ত একটা এয়ারপোর্ট পেয়েছি। এই যে এখানেও, কারণ উদ্দেশ্য কি না, ভাগবত কথা শুনবে, ভক্ত সবসময় ভাগবত কথা শুনবে। শুক পাখি ভাগবত কথা শুনতে শুনেছে, ভাগবতের এত আসক্ত, ঘুরতে ঘুরতে দেখেন এখানে আবার ভাগবত কথা আছে। যদি আমি এই মা যে শুনছেন এই মায়ের গর্ভে যদি যেতে পারি তাহলে ধারাবাহিকভাবে আবার সেই ভাগবত কথা আমি আস্বাদন করতে পারবো। এটা হচ্ছে আমার উপযুক্ত ল্যান্ডিং করার জায়গা। আর তখন তিনি সেই মাতা ব্যাসদেবের স্ত্রী, তিনি এরকম ভাগবত কথা শুনতে তিনিও এরকম হা হয়ে ঘুমিয়ে পড়েছেন, হা করে ঘুমিয়ে পড়েছেন। আর শুক পাখি তখন তার মুখ দুটুকে পড়েছে। আর পিছনে ফ্লাইটটা আসছে, যুদ্ধ বিমান ফাইটিং করে আসছে কে, শিব ঠাকুর। এসে ওখানে এসে কি ব্রেক করছে, কড়া ব্রেক করে হাঁপাচ্ছেন। হ্যাঁ, মানে ওনার তারপরে ব্যাসদেব সাথে সাথে উঠে তাকে সম্মান করেছেন, প্রণাম করেছেন, ভক্তি করেছেন। হ্যাঁ, তারপরে তিনি এরকম রাগান্বিত হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন। তখন বলছে এই দেখো এই শুক পাখি আমাকে এরকম বলছেন সব। তখন তিনি ওনার মহিমা কীর্তন করছেন, হে দেবাদিদেব আপনি কত মহান, যে একটা পাখি পর্যন্ত আপনার মুখে এরকম ভাগবত কথা শোনার সৌভাগ্য অর্জন করেছেন, আপনি কত মহান। এই জন্য বলছে যে একটা গান আছে, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, তারপর কি জানো, হ্যাঁ শুনি তার গুণ কথা। হ্যাঁ, তো এই শুক পাখি হয়েও ভাগবত কথা শুনে সে শ্রবণ করতে পেরেছে, আপনার এই কথামৃত সে উপভোগ করতে পেরেছে, আস্বাদন করতে পেরেছে। আপনি কত মহান, আজ তার কত ভাগ্য যে আপনার মতো একজন মহান বৈষ্ণবের কাছে পাখি জন্ম পেয়ে সে ভাগবত কথা শুনতে পেরেছে। তো ওনার এই গুণকীর্তন শুনে, ওনার এই মহানুভবতার কথা শ্রবণ করে তিনি শান্ত হয়েছেন। কিন্তু তার আগে কি হয়েছে, যখন মায়ের গর্ভে প্রবেশ করেছে তখন অভিসম্পাদ দিয়েছেন। কি অভিসম্পাদ? 16 বছর তোমাকে মায়ের গর্ভে, মতান্তরে 12 বছর আছে। কিন্তু যখন ব্যাসদেবের প্রশংসা শোনার পরে তিনি তাকে আবার আশীর্বাদ দিলেন। কি না, তুমি মাতৃগর্ভে থাকলেও আমি যে ভাগবত কথামৃত আস্বাদন করেছি তা তুমি কখনো বলবে না। তো এইভাবেই এই শুকদেব গোস্বামী সেই ব্যাসদেবের স্ত্রী গর্ভে অবস্থান করেছিলেন। এরপরে তো 16 বছর হয়ে যাচ্ছে, বারবার আহ্বান করছে এসো। এটা মা ব্রহ্মচারীদের খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে মায়ার বন্ধন আবদ্ধ হবেন না, আমি মায়া আমাকে স্পর্শ করবে। ব্যাসদেব প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাকে মায়া স্পর্শ করবেন না। বাবাকে বলছে বাবা তার প্রমাণ কি, তুমি তো গৃহস্থ হয়ে গেছো, হ্যাঁ তুমি যে আমাকে মায়া থেকে মুক্ত করে প্রমাণ কি? তখন ধরা সেই তাই তো, কারণ নিজে আশ্রিত ধর্ম জীবীরে শিখায়, নিজে না আশ্রিত জীবীরে শিখানো যায় না। আমি পালন করছি একটা আদর্শ, এর থেকে উন্নত আদর্শ কিভাবে আমি দিতে পারি? এই জন্য ব্যাসদেব আর ওখানে আর কিছু বলার নেই।
তখন তিনি ভগবানকে প্রার্থনা করলেন, ভগবান আসলেন, ভগবান প্রতিদিন যে আমার মায়া তোমাকে স্পর্শ করুন, তুমি এখন আসো। এসে কি করলেন? কোনো কথাবার্তা নাই। ব্রহ্মচারীদের খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে মা বাবা জন্ম দিল, কোনো মাও ডাকলো না, বাবাও ডাকলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, প্রণাম করলো না, কিচ্ছু করলো না, জন্ম নিয়ে ভব করে চলে গেল মা, হ্যাঁ, বোনের দিকে, হ্যাঁ, কোনো কথাবার্তা না। যাই হোক, তারপর আপনারা জানেন, অত ইতিহাস না, আর বেশ টাইম নেই, ভালো লাগছে যে অল্প সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই সুখদেব গোস্বামী, আমার বলার উদ্দেশ্য, সুখদেব মানে যেখানে ভাগবত কথা আছে, তো সুখদেবের যারা প্রতিনিধি তারা কিন্তু সবসময় সেই সুখদেবের যে আদর্শ, যে ভাগবত কথা শোনানো এবং আস্বাদন করা, তা তিনি শিব ঠাকুর শুনলেন, ব্যাসদেবের মায়ের গর্ভ থেকে শুনলেন। আবার যখন সেই কি কাঠুরিয়া তাকে সেই আবার ব্যাসদেবের নির্দেশনায়, অনুপ্রেরণায় কাঠুরিয়া তাকে ফিরিয়ে নিয়ে আসলেন, আবার তিনি ব্যাসদেবের কাছে শুনলেন। শুধু ভাগবত কথা শুনতে আছেন, সুখের কাজই তো ভাগবত কথা শোনা। তো এখানে হচ্ছে আবির্ভূত হলেন, ওখানে কি জন্ম হয়েছে, আর আজকে দেখছি কি আবির্ভূত হয়েছেন। তো বৈষ্ণবদের সাধারণ মানুষের জন্ম আছে, কিন্তু বৈষ্ণবরা যেখানে যান, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি হয়েছেন? আবির্ভূত হয়েছেন, মানে সরাসরি তিনি চলে আসছেন। তো ঠিক আজকের যে বিষয়বস্তু, যে সেই সুখদেব গোস্বামী তিনি যখন শুনলেন যে মহান ভাগবত, মহান রাজা পরীক্ষিত, তিনি এরকম 7 দিন পরে তার দেহান্ত করবেন, তিনি প্রায় বসে আছেন গঙ্গার তীরে, সেই জন্য তিনি সেই দিকে আবির্ভূত হচ্ছেন না, মানে আসছেন। আর এদিকে এই যত মুনি ঋষিদের কথা বললাম, সবাই আছেন, বিভিন্ন জন বিভিন্ন পন্থা বলছে, কেউ যোগ করছে, যোগ করো। পরীক্ষিত মহারাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে পরীক্ষিত মহারাজ তিনি একজন মহান পিতার পুত্র, মহান মাতার পুত্র, যিনি কিনা গর্বে ভগবান তাকে রক্ষা করেছেন। তো সেই পরীক্ষিত মহারাজ তিনি কি সংসারে থেকে মুক্ত হতে পারতেন না? ঘরের মধ্যে থেকে মুক্ত হতে পারতেন না? তার শিক্ষাটা কি? তো না, যে তিনি এত উন্নত বৈষ্ণব ছিলেন, তিনি কিন্তু গৃহ থেকে মুক্ত হতে পারতেন। যেহেতু গর্ব তো একটা গৃহের মতো, সেখানে যেহেতু ভগবান তাকে রক্ষা করেছেন, তো তিনি এই রাজ কার্য পরিচালনার মধ্যে থেকেও কিন্তু মুক্ত হতে পারতেন। কিন্তু শিক্ষা হচ্ছে আমাদের জন্য, কারণ সর্বোচ্চ ভক্তি স্তর কি? সর্বোপাধি বিনির্মুক্তম। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু শুদ্ধ ভক্তির জিনিসটা দেখালে শরণাগতি, দৈন্য আত্মনিবেদন, নিজেকে যে আত্মনিবেদন, নিজেকে সমর্পণ করা পূর্ণভাবে, তিনি ওখানে পারতেন। কিন্তু আমাদের শিক্ষার জন্য কি করলেন? যে না, তিনি সে রাজপাট, রাজকর্মচারী, প্রজা, স্ত্রী, পুত্র, দায়িত্ব, রাজার যে ভার, রাজপদ সব পরিত্যাগ করলেন, মানে উপাধি, সমস্ত উপাধি পরিত্যাগ করলেন। শিক্ষা কি না, আমরা যারা বর্ণাশ্রম ধর্ম পালন করছি, হয় গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, বানপ্রস্থ তো ত্যাগী, গৃহস্থ, ব্রহ্মচারী, যারা আমরা বিভিন্ন কি আজকে আমরা পদ, পজিশন, অমুক তমুক, গায়ক, পাঠক, অমুক তমুক, গৃহস্থ, মহাপ্রভুর শিক্ষা বলছে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্ব নির্মাণম। এই শুদ্ধ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি গৃহে থেকে মুক্ত হতে পারলেও এই শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন? সব কিছু ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে পুরোপুরি একেবারে কি ভাগবত অরণ্যে চলে আসছেন। হ্যাঁ, ভাগবত অরণ্য, যেখানে সেই হাজার হাজার মুনি ঋষিরা অবস্থান করছেন। তো সেই ভাগবত অরণ্যে এসে তিনি ভাগবতের প্রশ্ন করছেন যে আমি কিভাবে, আমি 7 দিনের মধ্যে কিভাবে আমি আমার সমস্ত কিছু
থেকে হৃদয় শুদ্ধ করে আমার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে আমার কর্তব্য অকর্তব্য কি সেটা করে অবগত হয়ে আমি যদি মানে পূর্ণ ভগবানের শরণাগত হতে পারি। তো আমরা দেখেছি যে বিভিন্ন মুনি ঋষিরা রয়েছেন, বিভিন্ন ভাবে কেউ যোগ করার কথা বলছে, তপস্যার কথা করার কথা বলছে, কেউ দান ধ্যানের কথা বলছেন, বিভিন্ন উপদেশ দিচ্ছেন। আর এই মতো অবস্থায় সেখানে আবির্ভূত হয়েছেন। কে আবির্ভূত হয়েছেন? এই শুকদেব গোস্বামী। কারণ বলছেন যে এই যে ভাগবত কলো নষ্ট দিশা মিশে পুরাণ অর্ক অদনালিত, ভাগবত অমৃতই, এটা এমন একটা অমৃত, এমনকি আমরা দেবতাদের কাছে অমৃত আছে। কিন্তু একসময় দেবতা আসছে, দেবরাজ ইন্দ্র আসছে, এই যেখানে শুকদেব গোস্বামী আবির্ভূত হয়েছেন, ভাগবত কথা বলতে যাবেন, এসে বলছেন যে আচ্ছা আমি আমাদের অমৃত দিয়ে পরীক্ষিত মহারাজকে আমরা জীবিত করে দিচ্ছি, আপনি আমাদেরকে ভাগবত কথা শোনান। সেখানে শুকদেব বলছে না, এখানে অন্য কোন সম্প্রদায় বিজাতীয় কোন সম্প্রদায় ভাগবত আস্বাদন করতে পারবে না, যারা মন উপলব্ধি করতে পারে না। তো এই জন্য ভাগবত পরকীয়া ভাগবত স্থানে ভাগবতের কাছে ভাগবতের কথা আস্বাদন হয়। যেহেতু সেখানে হাজার হাজার ভাগবত রয়েছেন, সেই জন্য এই শুকদেব গোস্বামী, কারণ নিজে বলেও আনন্দ, আবার আস্বাদন করে আনন্দ, আবার আস্বাদন করাও সেটা আনন্দ, সেই অমৃত পান করিয়ে পরীক্ষিত মহারাজকে তিনি কৃপা করুণা বা তার জীবনের যে লক্ষ্য, অন্তিম লক্ষ্য বা আমাদের জগৎ জীবের কল্যাণের জন্য যে শিক্ষা সেটা প্রদান করছে। তো সেই জন্য পরীক্ষিত মহারাজের মতো আমাদের কে মনোভাব, পরীক্ষিত মহারাজের আস্বাদন মনোভাব এবং শুকদেব গোস্বামী যে যেখানে ভাগবত হয় সেখানেই, যেমন শুকদেব সুখের কাজই হচ্ছে সেখানে দৌড়ে যাওয়া। আমরা শিখ ঠাকুরের বেলা দেখেছি, যেখানে ভাগবত হয় সেখানে তিনি দৌড়ে যান। প্রয়োজনে কি গাড়ি ভাড়া করে, নিজের গাড়ি না থাকলেও গাড়ি ভাড়া করে চলে যান সে ভাগবত কথা শোনার জন্য। তো সেই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সেই অধিকার আমাদের প্রভুপাদ করুণা করে প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। কারণ প্রভুপাদ না আসলে, গুরুদেব না আসলে আমরা কিন্তু ভাগবত এইভাবে আস্বাদন করতে পারতাম না। তো আমাদের কাছে সুখ হচ্ছে কে? প্রভুপাদ, আমাদের গুরু মহারাজ খুব কাছাকাছি এসে ঠিক ওনারা আমাদের দিচ্ছেন। সে শুকদেব গোস্বামী যেমন হাজার হাজার সেই মহর্ষিদের কাছাকাছি দিয়েছেন, আর তার এই প্রতিনিধি আমরা খুব কাছে পেয়েছি প্রভুপাদ, আমাদের পরমধ্য আচার্যবৃন্দ, গুরুবৃন্দ, যারা খুব কাছে এসে আমাদেরকে এই ভাগবত আস্বাদন করে আমাদের যে জীবনকে ধন্য করার জন্য তারা চেষ্টা করছে, তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে। এখন আমাদের উচিত হবে যে আমাদের সেই মানসিকতা শুকদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মতো ভক্ত মানসিকতা নিয়ে যখন আমরা সেটাকে আস্বাদন করব, তখন আমরা যথার্থভাবে সেটা উপভোগ করতে পারবো। তা না হলে আবার সেদিন দয়াদীপ সুন্দর একটা কথা বলছিলেন যে কি, যে দেখো আমরা এখানে সবাই জপ করি, সকালবেলা সবাই জপ করি, কিন্তু সবার জপের উপলব্ধি কিন্তু একরকম নয়। সবাই ভাগবত শুনছি, ভাগবতের যে রস, যে অমৃত আস্বাদন করার উপলব্ধি জ্ঞান সবার না। সেখানে একটা ক্যাটাগরি থেকে আছে। তদুপরি আমরা যখন শুনতে শুনতে, যেমন জপিতে জপিতে প্রভাঙ্কুর হবে, ঠিক ভাগবত কথা শুনতে শুনতে বলছে যে আমাদের যেমন এই কি রোগ, জন্ডিস রোগ হলে মিষ্টি কিন্তু তেতো লাগে, কিন্তু ওটা হচ্ছে পথ্য, ওটা যত খাবে তার টেস্ট। ঠিক ভাগবত কথা আপেক্ষিক আমাদের ভালো না লাগলো, মন চঞ্চলতা আসলেও আস্তে 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 আমি যত শুনলে, জোর করে হলেও যদি শুনি, যেমন জোর করে হলেও যদি তিতো লাগলেও মিষ্টি যে খেতে থাকে, একসময় সে মিষ্টিটা অনুভব করবে আর ততটা রোগ সাথে থাকবে। ঠিক ভাগবত আজকে অনেকে আমাদের ভালো না রাখতে পারে, আমরা এদিক বেদিক থাকতে পারি, ঘোরাফেরা করতে পারি, কিন্তু জোর করে হলেও যদি ভাগবত আসলে বসি
আর ওটা প্রবেশ করতে 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 চেতু দর্পণ করতে হবে, আর আস্বাদ পেতে পেতে একসময় দেখবেন যে আপনার সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মধ্যে ভাব এসে যাবে। কারণ ভাগবত কথা ছাড়া আপনাদের তখন আর আমার এই দায়িত্ব আছে, ওটা করতে হবে, আমার ওই থাক, ওটা থাক, আগে ভাগবত কথা শুনে আসে। হ্যাঁ, তো আপনাদের সেই মতি হোক, আমাকেও সেই আশীর্বাদ করবেন। আমি জানি আমার আসলে অনেক অযোগ্যতা, আপনারা জানেন, আমিও জানি। হ্যাঁ, আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন, যাতে আপনাদের মতো ভাগবতের কৃপা আশীর্বাদ নিয়ে আসলে কোনো মতে আপনার সহজটায় থেকে এই ভক্তি জীবনকে ত্বরান্বিত করতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছে রেখেই ভাগবত কথা নিতে এখানে বিশ্রাম রাখছি। আমার এই ভাগবত কথা ভুল ত্রুটির কোনো রসাভাস হলে আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, কারণ আমি যে আসলে বড় অযোগ্য, সত্যিকার অর্থে আমি ভাগবত ক্লাস দিই না। প্রভুদের আশীর্বাদে আমার সেই সৌভাগ্য হয়েছে। তো আসলে আস্তে আস্তে যাতে আমরা এই রসে ডুবতে পারি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, আমার প্রাণ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।